नमस्कार बंधुरा श्रोतार हेसेले आपनादेर सबाइके स्वागत। आमी आज आबारो एकटा नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। आर आमार एई रेसिपिटी आपनादेर जोदि भालो लागे ताहले लाइक आर सबस्क्राइब करते भुलबेन ना जेन। देखुन कत सुंदर हयेছে। आर किसेर रेसिपि सेटा एरपर बलि चलुन। আর এতটাই সুন্দর খেতে, তাই আমার আফসোস আমি আগে কেন এই রেসিপিটা বানাইনি। এমনই একটা সুন্দর রেসিপি আমি আমাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি মূল রেসিপিতে যাই চলুন। 1 কাপ মটর কলাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেটা ভিজে মোটামুটি 2 কাপের মতন হয়ে গেছে। এরপর এই মটর কলাইটা আমি মিক্সিতে নিয়ে বেটে নেব। একদম মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখেছি। আর জলটা কিন্তু খুবই কম দিতে হবে, একটু টাইট টাইট করে বেটে নিতে হবে। ঠিক এই রকম দানা দানা থাকলেই ভালো হয়। দেখুন ঠিক এই রকম, তাহলে এর চিটটা ভালো হবে আর বড়াগুলোও সুন্দর হবে। এরপর এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো। হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, পেঁয়াজ একটা পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এটা ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। এরপর একটা ডিমকে আমি ভেঙে নিয়েছি, সেই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সব উপকরণগুলো খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা স্বাদ অনুযায়ী বা ছোট বাচ্চা থাকলে ঝালটা কমই দিতে পারেন। তারপর আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এদিকে কড়াইটা গরম করতে দিয়েছিলাম। আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ তেল। তেলটাকে আমি পুরো কড়াতে আমি ভালো করে ব্রাশ করে নিলাম। তার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তারপর এই মাখাটা আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে লো আঁচে আমি বড়াগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচকে বাড়ানো চলবে না, মিডিয়াম টু লোয়ে দিয়ে বড়াগুলোকে একটু একটু করে ধীরে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে, এরপর আমি অপর পিঠটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এরপর আমি ঘুরিয়ে অপর পিঠটাকে ভেজে নিচ্ছি। যদি মনে হয় তেলটা শুকনো হয়ে গেছে তাহলে এর উপরও একটু তেল ছড়িয়ে দেওয়া যেতে পারে।
তারপর বড়াগুলোকে ইধার উধার ঘুরিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তারপর আমি বড়াগুলোকে তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে বাকি বড়াগুলি সব ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা গ্রেভি তৈরি করে নেব। তাই কড়াটা গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ। তারপর জিরা দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করেছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা কুচি। এরপর পেঁয়াজ লঙ্কাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1/2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তারপর একটু জল দিয়ে তারপর কিছু শুকনো মশলা দিয়ে দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর জল দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করে নেব। তারপর বড়াগুলো দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। প্রথমে 1 বাটি জল দিচ্ছি। তারপর বড়াগুলো দিয়ে দেব। তারপর আবার 1 বাটি জল দিয়ে একটা গ্রেভি তৈরি করব। সব বড়াগুলোকে একটু একটু করে আমি রসের মধ্যে ডুবিয়ে দেব। আর এরপর ওপর থেকে আমি আরেক বাটি জল দিয়ে দিচ্ছি, কারণ ঝোলের পরিমাণটা কম হয়ে গেছে। দিয়ে এটাকে আমি 1 মিনিট রান্না করে নিচ্ছি। 1 মিনিট পরে ফিরে আসছি। এই সময় নুনটা দেখে নিতে হবে, আর যদি কম হয় তাহলে নুন একটু দিয়ে দিতে হবে। প্রতিটা বড়াই খুব সুন্দরভাবে গ্রেভির মধ্যে ফুটে গেছে। রান্নাটা হয়ে গেছে। এরপর ঠান্ডা করে পরিবেশন করব। গরম গরম খেতে হবে, খেলে এটা ভালো লাগবে। দেখুন রসটা পুরো টেনে গেছে, টেনে কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।